নমস্কার বন্ধুরা, আজকে বানাবো টক পালং শাকের টক। এই শাকগুলো খুব টক, এর টক বানাবো আজকে। আমাদের এখানে টক পালং বলে, আপনাদের ওখানে কাদের কি বলে কমেন্ট করে জানাবেন। শাকগুলো বেছে নিয়েছি, এবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলোকে কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিতে যাচ্ছি। শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আলু কেটে নিয়েছি ছোট ছোট পাতলা পাতলা করে, বেগুন কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর নিয়েছি বড়ি, সরষে বেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি পাত্রে। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা 5 ফোড়ন ফুটে গেছে, কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সরষের বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দিচ্ছি। আলু না সেদ্ধ হলে শাক দিলে আলুটা সেদ্ধ হবে না, এই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে শাকটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখুন। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। শাক আলু সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি শুকনো করব না, এইভাবে করে থাকবে। হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। যাইদি।